আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন কলিগ বিদায় নেবে আমাদের মাঝ থেকে। তো সবাইকে ডাকতেছে যে ওনাকে বিদায় দেওয়ার জন্য। হয়তোবা ওনার জন্য কিছু গিফট সমগ্র আছে আমাদের পক্ষ থেকে। যাই দেখি উনি ওনাকে বিদায় দেওয়া হবে, দেখি ওনারা কি বলেন। কেউ কাউকে যেতে দিতে ইচ্ছে করে না, চলে যায় প্রাইভেট জব তো। সরকারি হলে ফিক্স, কোনো কথা নাই। 2 টাকা বেতন কম পাক, সিট না থাক, ইন্ডিপেন্ডেন্ট না হোক, চাকরি করেই থাকে। বাট দেখেন আমাদের যে প্রাইভেট জবে আমরা পারি না এটা নিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জব কেন হচ্ছে সো আপনাদের কিছু বলার আছে? আমাদের মাছ থেকে চলে যেতেছে, খারাপ লাগতেছে। অনেকদিন আপনারা একটু কাছে আসেন। একসাথে অনেকদিন কাজ করলাম, ভালোই ছিল, ভালো মনের মানুষ। কাজও ভালো করতো, কাজও ভালো ছিল, ভালো ছিল। না, উনি আসলেই ভালো মানুষ। উনি শুধু না, এখানে প্রত্যেকেই ভালো মানুষ। আমি ফিল করি আমার হার্ট। কারণ একটা অর্গানাইজেশনে যখন আমরা মিশে কাজ করি, একটা আন্তরিকতা হয়ে যায় পরিবারের মধ্যে। যেমন আমরা বাড়ি থেকে চলে আসছি, সে হঠাৎ করে জব নিচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় জব নিচ্ছি না কেন, আমাদের সবার সাথে একটা এত ভালো রিলেশন হয়ে যাচ্ছে, সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। অন্য মানুষগুলোর সাথে কথাও হয় না। আপনি দেখেন আপনার রিলেটিভদের থেকে কারোর সাথে 6 মাসও কথা হয় না, এরকম আছে ওভার। কিন্তু এই লোকগুলোর সাথে আমাদের প্রতিদিন কথা হচ্ছে, দেখেন এরাই আমার আপু, এরাই আমার আপু, এরকম মনে হয় না? তো এটাই হচ্ছে গিয়ে কথা। যখন আমরা কাছে থাকি করে মানে দেখতে কত মনে পড়ে না, দূরে গেলে মনে পড়ে। কিন্তু এটা মেনে নিতে হবে নিয়তি এটাই যে কেউ চলে গেলে তাকে লং টাইমকে মনে রাখতে পারে না, কারণ বিধাতাই সৃষ্টি করে দিছে আমাদের মাঝে থেকে যে যাবে আস্তে আস্তে একটা প্রলয় করে যায়। তখন ধীরে ধীরে রিলেশনটা মানে ওইভাবে থাকে না, মানে কমে যায়। তো কাছে থাকলে একটা আন্তরিক অনেক প্রবলেম থাকে, ধীরে ধীরে কমতে থাকে। এটা মেনে নিতে হবে। একটা সময় মনে হবে আরে আমি 1 বছরের চলে আসছি, আমাকে একটা কেউ কলও দিল না, বা 2-1 কল দিল, বা আরো কয়েকজন দিল না, এরকম হয় না, মনে করতে পারি। কিন্তু এটাই নিউ, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন। যে আমার গাড়ি চলে আসছে, বারবার নক করছি, আমি যাচ্ছি। আপনার দেখেছি না, আমার আসলেই খারাপ লাগতেছে। যার মুখে যখন শুনলাম যে চলে যাচ্ছে, খারাপ লাগাতে চাই। এডিট করবেন না? কারণ আমরা কাজ করি, এটা হচ্ছে বাংলাদেশের যেটা আদার্স থাকে এই লেভেলের কাজ করে। তো আপনাদের ক্ষেত্রে অনেকে ছিলেন, আমি একটা কথা ছিলেন, তবে এখানকার সাপোর্ট definitely you have that capability. So you are enough capable to work there. অনেক ভালোভাবে কাজ করে, বাট আমি বলি আমি ওখানে পড়াশোনা থাকছি, ঠিক আছে? সবাই তার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভাই কাজের মাঝে অনেক কঠোরতা হয়, অনেক ভুল ত্রুটি আছে,
ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবার প্রতি ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। কাজের জন্য অনেক সময় অনেক কথা বলা হয়, ঠিক আছে? এটা মনে কিছু রাখবেন না ভাই। হ্যাঁ, এক জায়গায় কাজ করছি, আবার ইনশাআল্লাহ দেখা হতে পারে, আবার এক জায়গায় হতে পারে, আবার এক জায়গায় কাজ করতে পারি। এটাই হলো আমাদের এই কাজের ধারাবাহিকতা। ঠিক আছে? যেহেতু মনে কোনো কষ্ট রাখবেন না, কোনো কিছু রাখবেন না, আর যেভাবে যাচ্ছেন ইনশাআল্লাহ যান। ভালোভাবে ওই বাড়ির সবকিছু দেখাশোনা করেন। যদি আপনি আসতে চান বা আসবেন, আমাদের অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আমরা চেষ্টা করবো যে যদি কোনো ইয়া থাকে অবশ্যই দেওয়ার জন্য। ঠিক আছে? আর এটা বললাম, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। এই আমার বলা। কোনো মুখ কালাবাজি না থাকে, আমরা চাই সবার সাথে ভালো ব্যবহারে কাজ করতে, এটাই। আর যেখানে থাকেন ভালো থেকে দোয়া করুন, এটা শুভকামনা রইল। সবাই বলে আমাদের বলে তোমার সাথে তো বেশি গামছা না আসা লাগে। আনিস ভাই বলছে লোকে লাগে গাইডে বলেন। আমার ভালো লাগে। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ খুশি হয়েছেন তো? দেখেন সবাই দেখেন গরি ওয়াচ ওয়াও নাইস সাইদ ভাই কই এই আপন ঝামেলা লোকগুলোর তো দেখোই না, খালি কাটমাট করতাম। সবার তরফ থেকে আমি তোমাদের ছিল করেন, ভালো থাকেন, এটাই আমাদের সবার এই যে ফেক মনে কিছু নিও না, যেখানে যাও ভাই ভালো থাকো। জীবনের আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি যে কেউ রিটার্ন দিলে বা কেউ কোনো কিছু দিলে, জানি না পরবর্তীতে তার সাথে দেখা হবে কিনা, কিন্তু যতটা সময় আমি চেষ্টা করি তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে রাখার। কারণ কেউ কোনোভাবে যদি এখান থেকে খারাপ পথে চলে যায়, ভালো না করুক, হয়তো কোনো সময় আসতে হতে পারে। জীবন মানে এই গার্মেন্টস সেক্টরটা খুব ছোট, এখান থেকে অন্য ওখান থেকে কারো না কারণে দেখা হবে। তো আপনি আপনার ব্যবহার যদি ভালো রেখে যান, কোনো না কোনো সময় কারো না কারো মাধ্যমে আপনি সেটা সাহায্য পাবেন। আমি চেষ্টা করছি এই জিনিসটা করার। আমার অনেক সময় কথা একটু খারাপ লেগে থাকে, কারণ আমি তো কথা বেশি বলি, ঠিক আছে? এই আর কি আমাদের মধ্যে হচ্ছে মনে হয় রবিন ভাই নাই। যদি রবিন ভাই কোনো কথা তোমার সাথে ঝামেলা হয়ে থাকে, সবার সাথে কথা বলো, ঝামেলা হয় তো মারধর করে দিও, এই আছে। তো যাই হোক, এতটুকুই, যেখানে যাও ভালো থাকো।